সময় সমগ্র বিশ্বে 1924 সালের ইহুদিবাদের প্রটোকলে যেই সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানে আঘাত হচ্ছে সারা দুনিয়ায়, রসুল আমাদের মতো মানুষ, রসুলের মিলাদ পড়া যাবে না, শবে বরাত করা যাবে না, এবং রসুলকে সালাম দেওয়া যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা শিরক, এই সমস্ত ফতোয়া যখন শুরু হয়েছে সেই সময় শাহজালাল উত্তরসূরি হযরত সাহেব কিবলা ফুলতুল যে ভূমিকা রেখেছেন, যার কারণে আজকে সিলেট নয় সারা দেশে সহি আকীদা টিকে আছে। ওনার কিতাবগুলো যতটুকু দেখার সুযোগ হয়েছে, ওনাকে যদি একজন মুহাদ্দিস বলা হয়, তিনি জাত মুহাদ্দিস নয়। ঢাকায় এক প্রোগ্রামে বাইতুল মুকাররমে মরহুম খতিব ওবায়দুল হক সাহেব হুজুর ছিলেন, আর অনেক আলেমরা ছিলেন। একটি মাসালা নিয়ে যখন আলোচনা হচ্ছিল, খতিব সাহেব হুজুর বললেন যে এটা ঠিক নয়, সাহেবগুলা পাশে থেকে শুনছিলেন, গর্জে উঠলেন। আমার এখনো ভাষাটি মনে আছে, ওবায়দুল হক কিতাব পড়েছো, বুঝেছো কিনা, না বুঝলে কথা বলো না। আমি থক হয়ে গেছি। বলে কি ওবায়দুল হক সাহেব হুজুর ছোট হয়ে একদম ছাত্রের মতো বলছে যে হুজুর আমার ভুল হয়ে গেছে। এই কথা বলেই সাহেবগুলো দাঁড়িয়ে গেলেন, 3টি হাদিস সনদ সহ বললেন ওনার কথার জবাবে। তখন খতিব সাহেব বলতে বাধ্য হলেন, হুজুর আমি এগুলো জানা ছিল না। কাকে জানো বুঝো তারপরে কথা বলো। সেদিন আমি বুঝতে পেরেছি সাহেব কিবলা কিরকম মুহাদ্দিস ছিলেন, এবং সাহেব কিবলার মুনতাকাব সিয়ার পড়ে আমি দেখেছি সমস্ত ইসলামী ইতিহাসের জিস্ট রাসূল পাকের জীবনের শান্তি তুলে ধরেছেন। যদি আমরা ওনার লেখাগুলো যদি স্টাডি করি, দেখি তিনি একজন ফকিহ ছিলেন, জাতা ফকিহ নয়, ওনার কথাগুলি ছিল ফতোয়া। আমি দেখেছি যেই কথাটি বলতেন এটাই চূড়ান্ত ফতোয়া। এই জন্য সাহেব কিবলার শুধু স্মৃতিচারণ করে, শুধু তার জীবনকে আলোচনা করার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকলে চলবে না। রুহুল আমিন খান সাহেব যথার্থই লিখেছেন যে তিনি যা করে গেছেন এবং রেখে গেছেন, আগামী দিনে আমরা এই সমাজে বাস করছি। আজকে বাংলার জমিনে রাসূল পাকের শান ও মানকে দফন করার জন্য রেডিও, টেলিভিশনে এবং পত্র পত্রিকায়, প্রতিষ্ঠানে সারা দিন রাত কাজ চলছে রাসূলের শানকে ক্ষুণ্ণ করার জন্য। সাহেব কিবলা উত্তরসূরিরা আমরা কি এটা হতে দেব? তাহলে সাহেব কিবলার প্রতি সম্মান দেখাতে হলে আমাদেরকে এলেমে আমলে এবং এমন আপোষহীন মুজাহিদ হতে হবে যেইভাবে ছিলেন সাহেব কিবলা, আপোষ করেননি। আজকে ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো উলামায়ে কেরামের বাতিলের সাথে আপোষ। শাহজালাল যেটা করেননি, খান জাহান যেটা করেননি, মাই সওয়ার যেটা করেননি, সাহেব কিবলা ফুলতুল যেটা করেননি, আজকে উলামায়ে কেরামরা আপোষহীন ভাবে যদি ময়দানে আসতে না পারি, সুসংগঠিত সংগঠন কায়েম করে আমরা অগ্রসর হতে না পারি, মিডিয়ার জগতে রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা অগ্রসর হতে না পারি, তাহলে সাহেব কিবলার এই স্মৃতি বেশি দিন ধরে রাখা যাবে না। সাহেব কিবলার মিশন ব্যর্থ হবে। এই জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা আমাদের করতে হবে। সাহেব কিবলা একজন মুর্শিদ ছিলেন। আমাদের দেশে মুর্শিদের অভাব হয় না। কত গাউসুল আজম দেখেন না আপনারা, কত পীর মাশায়েখ, সব হালুয়া রুটির তালে অনেক